হ্যালো দর্শক, আজকে প্রাণী জগতের যে কয়েকটি পর্ব রয়েছে প্রায় ৯টি পর্ব। এর মধ্যে ৮টি পর্ব হচ্ছে নন কর্ডেট এবং একটি পর্ব কর্ডেট। তো এই ৯টি পর্বের মধ্যে আমরা প্রথম ৮টি কর্ডেট ৮টি পর্ব যে নন কর্ডেট সেটি একটু আলোচনা করব। প্রথম ৪টি পর্বের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু ধারণা নেব এবং সেগুলো উদাহরণ সম্পর্কে আমরা জানব। প্রথম পর্বটি হচ্ছে পরিভেড়া। পরিভেড়া পর্বটির আরেকটি নাম হচ্ছে কিন্তু ছিদ্রাল প্রাণী বলা হয় এদেরকে। ছিদ্রাল প্রাণী বলা হয়। রবার্ট গ্র্যান্ট নামক এক ভদ্রলোক এই পর্বের নামকরণ করেছিলেন। তো এই পর্বের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এরা যৌন এবং অযৌন উভয় পদ্ধতিতে এরা কিন্তু জনন কাজে অংশগ্রহণ করতে পারে। এরপর হচ্ছে এরা অধিকাংশ সামুদ্রিক এবং এদের ওয়াটার ক্যানল সিস্টেম বা বিশেষ নালিকা তন্ত্র বিদ্যমান। উদাহরণ যদি বলি তাহলে স্কাইফা জিলাটোনোসাম, এরপর হতে পারে স্পঞ্জিলা স্পঞ্জিলা অফিসিনালিস এবং স্পঞ্জিলা প্রলিফেরান্স। এগুলো হচ্ছে এই পর্বের উদাহরণ। এরপরে যদি বলি নেমাটোডা বা নিডারিয়ান পর্বের বৈশিষ্ট্য কি? নিডারিয়ান পর্বের বৈশিষ্ট্য হচ্ছে যে এই পর্বের প্রাণীদের দেহটা হচ্ছে অরীয় প্রতিসম। তারপরে এদের যে পরিপাক তন্ত্রটা বা এদের পরিপাকটা বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় উভয়। আরেকটি হচ্ছে যে ২০ প্রজাতি নিডারিয়ান কিন্তু স্বাদু পানির এবং বাকি সব সামুদ্রিক। উদাহরণ হাইড্রা জেলিফিশ। জেলিফিশের বৈজ্ঞানিক নামটা হচ্ছে অরেলিয়া অরিটা। এরপরে যদি বলি প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীগুলো কিন্তু ফিতাকৃমি, চাপটাকৃমি এগুলো। প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য যদি বলি তাহলে বলা যেতে পারে যে এদের দেহটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। আরেকটি হচ্ছে যে এদের পৌষ্টিক তন্ত্রটা অনুপস্থিত এবং এদের আহ রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্র অনুপস্থিত। উদাহরণ যদি বলি ফিতাকৃমি, টেনিয়া সোলিয়াম যেটাকে আমরা বৈজ্ঞানিক নাম হিসেবে বলি। আর একটা হচ্ছে যকৃত কৃমি। যকৃত কৃমির বৈজ্ঞানিক নাম হচ্ছে ফ্যাসিওলা হ্যাপাটিকা। এই ৩টি পর্ব গেল। এরপর ৪র্থ নম্বর পর্বটি হচ্ছে নেমাটোডা। নেমাটোডা যেটা আমরা বলবো উদাহরণ বা বৈশিষ্ট্য হিসেবে যদি বলি তাহলে বলবো এদের দেহটা হচ্ছে অখণ্ডায়িত কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম। এরপর হচ্ছে এদের রক্ত সংবহনতন্ত্র ও পৌষ্টিক তন্ত্র, রক্ত সংবহনতন্ত্র ও শ্বসনতন্ত্র অনুপস্থিত। আরেকটা আমরা বলতে পারি এদের দেহটা হচ্ছে নমনীয়। উদাহরণ যদি বলি যেমন গোলকৃমির নাম আমরা অনেকেই জানি বা শুনেছি, গোলকৃমি অ্যাজকারিস লুম্ব্রিকোয়েডস যার বৈজ্ঞানিক নাম। আরেকটা হচ্ছে গুড়াকৃমি। গুড়াকৃমির বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যান্টারোবিয়াস অ্যান্টারোবিয়াস ভার্মিকিউলারিস। অ্যান্টারোবিয়াস অ্যান্টারোবিয়াস বানানটা হচ্ছে ENTEROBIUS ভার্মিকিউলারিস VERMICULARIS ভার্মিকিউলারিস। ধন্যবাদ।